দাঁড়াও বৌমা, কি করতেছো তুমি? তুমি কাঁচা মাছ খাইতেছো কেন? আমি বলেছি তাই বৌমা কাঁচা মাছ খাচ্ছে। কি তুমি বলেছো বৌমাকে কাঁচা মাছ খেতে? এই সারা জীবন দেখে আসলাম নতুন বউকে মিষ্টি দেয়, ভালো ভালো খাবার দেয়, কত সুস্বাদু খাবার দেয়, সেগুলো তুমি না দিয়ে আমার বৌমাকে তুমি কাঁচা মাছ খেতে দিছো কেন? কেন দিছি শুনতে চাও? আমিও কিন্তু এই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিলাম। এই বাড়িটা কিন্তু এত সুন্দর ছিল না, এত ভালো ছিল না, এত আনন্দ ছিল না। এইটা কিন্তু আমি আমার পরিশ্রম দিয়ে সাজিয়ে গুছিয়ে এই সংসারটাকে এত বড় করেছি। আমার শাশুড়ি যখন যা বলেছে আমি কিন্তু তখন তাই করেছি। আমি কখনো আমার মুখ দিয়ে না শব্দটা বের করিনি। আমার শাশুড়ি যদি আমাকে বলেছে যে এই বৌমা এই কাজটা করতে হবে, আমি চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সেই কাজটাই করেছি। আমার পরিশ্রম হলেও কিন্তু আমি বলিনি যে মা আমি এই কাজটা করতে পারবো না। আমার শ্বশুর যদি এসে বলেছে যে বৌমা আমাকে এখন এটা রান্না করে দিতে হবে, আমি কিন্তু তখনই আমার শ্বশুরকে সেটা রান্না করে দিয়েছি। আমি কিন্তু বলিনি যে বাবা আমার গায়ে জ্বর, আমি এই রান্নাটা করতে পারবো না। এই সংসারটা কিন্তু এমনি এমনি সুন্দর হয়ে যায় নাই। এই সংসারটা সুন্দর করার পিছনে কিন্তু আমারও হাত আছে, আমারও পরিশ্রম আছে। এই সংসারটা যখন এত সুন্দর হলো, ভালো হলো, তখন আমার শাশুড়ি মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে ডেকে বলল, বৌমা তুমি কিন্তু আমার সংসারের লক্ষ্মী বৌমা, তুমি আসলে একটা ভালো বৌমা। এই সংসারটা তুমি তোমার মতো করে সাজিয়ে নিয়েছো, গুছিয়ে নিয়েছো। এই সংসারটা তুমি রক্ষা করতে পারবে, এই সংসারটা যেভাবে চলবে সেটা তুমি জানো, বুঝো। তাই আমি চাই এই সংসারের চাবি, সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিতে। তাই আমার শাশুড়ি একদিন আমার হাতে এই সংসারের চাবি তুলে দিয়েছে, এই সংসারের দায় বার সব আমার হাতে তুলে দিয়েছে। কেন দিয়েছে? কারণ আমি এটা রক্ষা করতে পারবো তাই দিয়েছে। এটা আমার বাড়ির নিয়ম, তাই আমি আমার বৌমাকে এই কাঁচা মাছটা খেতে বলছি। তুমি কাঁচা মাছটা খাবে, খাও। বেশ, আমি মানলাম তুমি এই সংসারের গিন্নি, তাই বলে তুমি আমার নতুন বৌমাকে কাঁচা মাছ খেতে দেবে? বাবা আমি বলছিলাম কি আপনি মায়ের সাথে রাগারাগি করবেন না, হয়তো বা এটাই বাড়ির নিয়ম। মা যেটা চাচ্ছে সেটা হোক না। মা যেহেতু আমাকে হুকুম করেছে আমাকে তো সেটা পালন করতেই হবে। তার কারণ আমি হলাম এই বাড়ির বউ, নতুন বউ। শাশুড়ির হুকুম যদি আমি না মানি তাহলে আমি কেমন বউ হলাম বলুন তো? আর সবচেয়ে বড় কথা 20-20টা বছর আমি আমার বাবার বাড়িতে বড় হয়েছি। আমার বাবা মা আমাকে যখন যে হুকুম করেছে আমি কিন্তু সেটাই শুনেছি। তাহলে যেহেতু আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার ননদ, তারা যদি আমাকে ভালোবেসে একটা অর্ডার করে আমি কেন সেটা রাখতে পারবো না? তাই আমার শাশুড়ি যখন আমাকে বলল আমি হাসি মুখেই মেনে নিয়েছি। হয়েছে ভাবি, এত কথা না বাড়িয়ে মা যেটা বলেছে আপনি সেটাই করুন। আর বাবা তুমি আসার সময় পেলে না, এসে তুমি মাঝখান থেকে গন্ডগোল শুরু করে দিলে, তাই না? মা যেটা বলেছে সেটা করতে দাও না। মুক্তা চুপ কর। আমি তো ভেবেছিলাম তুই ভালো, এখন কি তুই মার সাথে তাল দিচ্ছিস? আচ্ছা মা তুমি বল, আমি নতুন বউ বিয়ে করে মাত্র বাসায় নিয়ে আসছি, এখানে তুমি মিষ্টি দেবে, না হয় দুধ দেবে, ভালো কিছু খাবার দেবে, তা না দিয়ে তুমি কি করেছো? একটা কাঁচা মাছ এনে দিয়েছো। ও তো মানুষ, ও তো রাক্ষস না যে কাঁচা মাছ খাবে। আর এই কথা যদি আমার শ্বশুরবাড়ি শুনতে পায় যে আমার নতুন বউকে বাসায় এনে কাঁচা মাছ খেতে দিয়েছো, তারা আজকে মেয়ে বিয়ে দিয়েছে না, তারা কালকে তাদের মেয়েকে নিয়ে যাবে। চুপ, একদম চুপ। আমি যা বলবো এই সংসারে তাই হবে। খাও বলছি। আমার কোনো অসুবিধা নেই মা, আমি খাচ্ছি। বৌমা, না না বৌমা, তোমাকে কাঁচা মাছটা খেতে হবে না। আরে এটা তো আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমার এই সংসারের উপযুক্ত বউ। আসলে তুমি খুব ঠান্ডা মেজাজের, ভদ্র, আর শ্বশুর শাশুড়ির কথা মেনে চলতে পারবে, স্বামীর কথা মেনে চলতে পারবে, সেটাই আমি তোমার কাছ থেকে পেয়েছি। পারবিন, এই 33টা বছর সংসার করলাম তোমারে নিয়ে, আমি তোমারে চিনলাম না? তোমার মাথায় এত বুদ্ধি, কত সুন্দর পরীক্ষা নিলা। হাই হাই, তোমারে আমি চিনতে পারি নাই পারবিন। আরে তুমি তো আমার দিকে ভালো করে তাকিয়েই দেখো না। এই সংসার নিয়ে তো তোমার কোনো চিন্তা ভাবনা নেই। সংসারের চিন্তা ভাবনা, দায় দায়িত্ব সব তো আমাকেই ভাবতে হয়। আমিও ঠিক ভেবেছিলাম যে মা যেহেতু ভাবিকে কাঁচা মাছ খেতে দিয়েছে,
অবশ্যই তো এর মধ্যে কোনো কারণ আছে। আমি জানতাম না যে মা ভাবিকে পরীক্ষা করার জন্য কাঁচা মাছটা খেতে দিয়েছে। হয়েছে হয়েছে, তোকে আমি ভালো করেই চিনি, এখন আর সাধু সাজতে হবে না। মায়ের সাথে তাল মিলিয়ে আমার নতুন বউটাকে বোকা শোকা পেয়ে কাঁচা মাছ খাওয়াতে চেয়েছিলি। ভাবি, বিয়ের প্রথম দিনে আপনার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আচ্ছা মা, আর কিছু রান্না করনি আমার বউর জন্য? কি যে বলিস না, আমি আমার বৌমার জন্য রান্না করব না? অবশ্যই রান্না করেছি। বৌমা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। এই যে আমি আমার বৌমার জন্য আস্ত মুরগি ভাজা করেছি, খাও মা খাও। মা, আমি যেরকম এই বাড়ির সদস্য, আপনারা সবাই তো এই বাড়ির সদস্য। আমি একা একা এত বড় আস্ত একটা মুরগি খেলে কেমন দেখায় না, তাই আমি বলছিলাম কি আমরা সবাই মিলে একটু একটু করে ভাগাভাগি করে খেয়ে নেব। শোনো পারবি, তোমার কাছে অবশ্য প্রথমবার আমি হার মানছি তোমার বুদ্ধির কাছে, কিন্তু আমিও কিন্তু তোমার কাছে জিত। কিভাবে? এই যে লক্ষ্মী প্রতিমার মতো একটা বউ আমি তোমারে উপহার দিছি।